বললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিমানবন্দরের ভেতরে মসজিদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে নামাজ পাঠ। ঘটনার প্রতিবাদে মসজিদ চত্বরে জমায়েতের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তবে সেই কর্মসূচি হঠাৎ বাতিল করে দিলেন সিদ্দিকুল্লাহ। আজ কোনো প্রতিবাদ কর্মসূচি হচ্ছে না। এদিকে সকাল থেকেই বাঁকড়া এলাকায় কোনো অশান্তির ঘটনা যাতে না ঘটে তৎপর পুলিশ। বাঁকড়া মোড় এলাকায় জারি করা হয়েছে 163 ধারা। দেখা গেল সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। বিমানবন্দর অন্দরে মসজিদে নামাজ বন্ধের নির্দেশের পর থেকে বিতর্ক তৈরি হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে দিয়েছেন সরকার কাউকে ধর্ম পালনে কোনো রকম বাধা দিচ্ছে না, তবে জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে থেকে দেখতে হবে। এদিকে মসজিদে নামাজ পাঠ বন্ধের নির্দেশে তীব্র প্রতিবাদ করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। পাল্টা মসজিদে আজ জমায়েতের হুঁশিয়ারি দেন তিনি, কিন্তু তার আগেই তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। বললেন আজকে কোনো জমায়েত নয়। কি বলবে আমি ওটা ঠিক বলতে পারবো না এক্স্যাক্টলি কি বলেছে, তবে প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। প্রতিবাদ করতে হবে, অন্যায় হলে সে প্রতিবাদ হবেই, কিন্তু প্রতিবাদটা যেন গণতন্ত্রের মধ্যে আবদ্ধ থাকে, ডেমোক্রেটিক হতে পারে। আজকে তো এখানে কারফিউ জারি করা হয়েছে, দেখুন 163 জারি করবেন, সেটা রাইট আছে, জারি করতেই পারে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে 1890 সালে যে মসজিদটি তৈরি হয়েছে, তারপর এয়ারপোর্ট হয়েছে 1924-এ। এই কথাটার আমি ঘোর বিরোধী যে এয়ারপোর্ট প্রিমিসেসের মধ্যে মসজিদ, বরঞ্চ মসজিদের প্রিমিসেসে এয়ারপোর্ট এসে গেল, এই কথাটা বলা দরকার। তবে হ্যাঁ, অনেক কটা বিষয় থাকছে, নিরাপত্তার বিষয় থাকছে, থার্ড লেন তৈরি করার, রানওয়ে তৈরি করার বিষয় থাকছে, এবং মুসলিমদের ধর্মীয় উপাসনাকে রক্ষারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যখন এই এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যখন থেকে যাচ্ছে, সেটা নিয়ে হুটহাট মন্তব্য না করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন এটাই করবো যে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি, ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে নিয়ে বসুন। আমার বিশ্বাস এটা একটা সুন্দর হয়ে আউট হবে, কারণ তখন বুদ্ধবাবুরা আপনি কি জমায়েত করবেন? আপনি কি জমায়েত করবেন?